হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার ডিমের জালি কাবাব। তো আপনারা তো সব ধরনের কাবাব খেয়েছেন, মাছের কাবাব, তারপর মাংসের কাবাব। তো আজকে আমি ডিমের জালি কাবাব তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে আমি একটি পাত্রে 4টা ডিম আর একটি আলু ভালোভাবে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম বন্ধুরা। তো এখন আমি ডিমের সাদা অংশ আলাদা করব, কুসুমগুলো আলাদা করে নেব বন্ধুরা। আর এখানে তো আমি একটা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে। তো প্লিজ প্লিজ বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি সাদা অংশগুলো একটি ছোট টুকরো করব একটি ছুরির সাহায্যে। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একদম মিহিদানার মতো হয়ে যায়, মুখে দাঁতের নিচে পড়ে না। তো এটা কিন্তু ছুরির সাহায্যে কেটে নিলে দাঁতের নিচে পড়ে, খেতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়। তো এই জন্য কিন্তু আমি ছুরির সাহায্যে ভালোভাবে ছোট টুকরো করে ডিমের সাদা অংশ কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি। এখন আমি এটা আলাদা একটি পাত্রে নিয়ে নেব বন্ধুরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং অ্যাডভার্টাইজ সহ আমার ভিডিওটি দেখে দিবেন। আর একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে আলুটা গ্রেট করে নিব বন্ধুরা। এই ডিমের জালি কাবাবটা কিন্তু সন্ধ্যা চায়ের সাথে বলেন, ইফতারিতে বলেন, অসম্ভব লোভনীয় লাগে। তো অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করেন এভাবে ডিমের জালি কাবাব। তো দেখেন আমার আলুটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেল। এখন আমি সাদা অংশের সাথে গ্রেট করা আলু ভালোভাবে হাত দিয়ে মানে একসাথে মিশিয়ে দিলাম। এ পর্যায়ে আমি যে 4টা ডিমের যে কুসুম ছিল একটা বাটিতে আলাদা করে নিয়েছিলাম, এই কুসুম চারটি আমি ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে এটা আমি আলু আর ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশ্রণের সাথে। দেখেন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি প্রথমে দিলাম পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই ডিমের জালি কাবাবে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে, কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া যাবে না। পেঁয়াজ বেরেস্তা কিন্তু একটা অসম্ভব লোভনীয় একটি ফ্লেভার আনে। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখানে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া। এখানে আমি জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর আদা বাটা 1/2 চামচ, আর রসুন বাটা 1/2 চামচ। আর এ পর্যায়ে আমি ধনিয়া পাতা ছোট কুচি করে দিয়ে দিলাম। আর এখানে আপনারা ভেষণ দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য। আর এখানে আমি চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখানে আতপ চালের গুঁড়োটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি। আপনাদের যদি হাতের কাছে না থাকে চালের গুঁড়ো, আপনারা বেসনটা কিন্তু ভেজে দিতে হবে, অবশ্যই বেসনটা ভেজে দিয়ে দিবেন বাইন্ডিংয়ের জন্য। দেখেন আমার বাইন্ডিংটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি হাত দিয়ে ভালোভাবে কষলে এটা মিশিয়ে নিলাম। আর দুই হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে গোল গোল করে আমি কাবাব তৈরি করে নিব। আর অনেক সুন্দর করে কাবাবগুলোই আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। দেখেন এভাবে আমি 2 থেকে 3টা কাবাব আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে আমি সবগুলো বানিয়ে নিব। একটা হয়ে গেল আমার কাবাব তৈরি করা। এভাবে 2 হাত দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এই ডিমের জালি কাবাবটা কিন্তু চায়ের সাথে কিন্তু অসম্ভব লোভনীয় হয় খেতে। আর ইফতারিতে তো অবশ্যই ইফতারিতে যদি আমরা ডিমের জালি কাবাব তৈরি করি তাহলে কিন্তু ইফতারিটা পরিপূর্ণ হয়ে যায় রোজার ইফতারিতে। তো এই তো আমাদের এখন 6 রোজা চলে। 6 রোজার ইফতারিতেও কিন্তু আপনারা এরকম ডিমের জালি কাবাবটা তৈরি করে সবাইকে দিতে পারেন। তো এই তো আমার ডিমের জালি কাবাব রেডি হয়ে গেল বন্ধুরা। এখন আমি এটা ভাজার জন্য অন্যান্য সামগ্রী রেডি করে নিব। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম আর 2টো ডিম নিয়ে নিব বন্ধুরা। দেখেন আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। হয়ে গেল আমার এটা রেডি।
আর এ পর্যায়ে আমি একটা বোতল নিয়েছি এবং বোতলের মুখটা ভালোভাবে ছোট ছোট ছিদ্র করে নিয়েছি জালি তৈরি করার জন্য। আপনারা হাত দিয়েও জালি তৈরি করতে পারেন, কিন্তু আমি এখানে একটা বোতল নিয়েছি। এই বোতলের সাহায্যে কিন্তু জালি তৈরি করা অনেক সহজ এবং খুব সহজে কিন্তু সুন্দরভাবে জালি তৈরি করা যায় কাবাবের উপর। তো আপনারা আপনাদের এটা যদি মানে ঝামেলা হয়ে থাকে তো হাত দিয়েই আপনারা জালিটা তৈরি করে নেবেন। আর পাইপিং ব্যাগ আছে, এটা দিয়েও আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার রেডি হয়ে গেল। বোতলে দুটো ডিম ভালোভাবে ঢেলে নিয়ে নিলাম। আর এ পর্যায়ে আবার আমি একটি ডিম ভালোভাবে ফেটিয়ে নিলাম। কাবাবগুলো আমি এই ডিমের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিব, এই জন্য এই ডিমটা আমি আলাদাভাবে এটা আমি ফেটে নিলাম। তো দেখেন আমি একটি কাবাব ডিমের মধ্যে দিয়ে কোট করে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। এখন আপনারা হাত দিয়ে ডিমের মধ্যে হাত দিয়ে দিয়েও আপনারা জালি ছড়িয়ে ছিটিয়ে দিয়েও জালি ক্রিয়েট করতে পারেন। আর আমি দেখেন বোতলটা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ডিম দিয়ে আমি জালি তৈরি করে চারপাশে দেখেন কতগুলো জালি তৈরি হয়েছে। এগুলো এখন আমি কাবাবের উপর তুলে দিচ্ছি একটি চামচের সাহায্যে। খুবই সহজ এই জালি ক্রিয়েট করা। তো প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা খুব যেটা সহজ ভালো হবে সেটা থেকেই আপনারা জালি ক্রিয়েট করে নেবেন। আমি যে বোতলের সাহায্যে জালি তৈরি করতেছি, এভাবে যদি আপনাদের ভালো না লাগে আপনারা হাত দিয়ে জালি ক্রিয়েট করতে পারেন। যার যেরকম ভালো লাগে সে সেভাবেই জালি ক্রিয়েট করে নেবেন। তো আমি বোতলটা থেকে অনেক সহজ মনে করেছি, তাই বোতল দিয়েই আমি জালি ক্রিয়েট করে নিলাম। আর আমি এটা কিন্তু বানিয়ে রোজার ইফতারিতে সবাইকে খেতে দিয়েছিলাম। সবাই অনেক মজা করে খেয়েছিল, আবার সবার কাছে অনেক ভালো লেগেছিল আমার এই জালি কাবাবটা। সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। হ্যাঁ, এটা অন্যরকম একটি স্বাদ, মানে খুবই মজা হয়েছে জালি কাবাবটা, ডিমের জালি কাবাব। তো এটা আমার হয়ে গেল বন্ধুরা, দেখেন উপরে সুন্দর জালি ক্রিয়েট হয়েছে। আমি আরও 2 থেকে 3টা ভেজে আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা, যে কতটা সুন্দরভাবে আমি সবগুলোতে জালি ক্রিয়েট করি। তো এটা রেডি হয়ে গেল, চামচ থেকে আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আরও আমি এখন 2 থেকে 3টা দিয়ে জালি ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে আজকের ভিডিওটি তো অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন আমার পরিবারের, এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখে। আর যারা যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের এই কমেন্ট দেখেই কিন্তু আরও বেশি উৎসাহ হয় এই মানে নতুন নতুন ভিডিও বানানোর। আমার সাথে থাকবেন, সবাই পাশে থাকবেন, আর আপনাদের সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নেবেন। দেখেন আমি নিষ্পাটে জালি ক্রিয়েট করে এগুলো উঠিয়ে নিচ্ছি বন্ধুরা। আমি প্রত্যেকটা কাবাবে জালি ক্রিয়েট করে নিচ্ছি এভাবে। তো এখন টেবিলে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন আমার সব ডিমে সব কাবাবে জালি দেখেন উপরে কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটা মাঝখান থেকে ভেঙে দেখেন ভিতরটাও কতটা সুন্দর দেখাচ্ছে। তো রেডি হয়ে গেল আমার ডিমের জালি কাবাব, দেখতে কতটা লোভনীয়। দেখেন প্রত্যেকটা কাবাবের উপর আমার জালি রয়েছে, আর খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় হয়েছিল বন্ধুরা। তো প্লিজ প্লিজ বন্ধুরা এভাবে একদিন ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানান খেতে কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।